মুসলমান জাতির জন্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তাআলা সাকসেস করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাপ যখন এসে যায়, যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায়, ঠিক না ঠিক? আমাদের উচিত আমরা যে যে মতের হই, যে যে পথের হই, আমাদের কমন শত্রু, আপনার শত্রু, আমার শত্রু, ওনার শত্রু, সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই, তাদেরকে আপনি আপনার মতো, আমি আমার মতো, উনি ওনার মতো, তাদেরকে দমনের পিছনে লেগে যাই। আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মতের ভিন্নতা আছে, থাকবে। মতের ভিন্নতা থাকে যদি 10টা বিষয় নিয়ে, মতৈক্য আছে 100 বিষয় নিয়ে, ঠিক না ঠিক? শুধু নামাজের কথাই যদি বলেন, নামাজের কয়টা মাসআলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে? এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত। মৌলিক আকীদা ঈমানের বিষয় যদি বলেন, আমাদের আল্লাহ এক, মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল, সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য। আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি? এত আমি তো দেখি। নামাজ 5 ওয়াক্ত, এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত না 4 ওয়াক্ত না, এই ব্যাপারে কোন আলেমের, কোন হুজুরের কোন ভিন্নমত আছে? তাহলে আমাদের আল্লাহ এক, এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই। আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই। ইসলামের রোকন 5টা, ভিন্ন মত নাই। আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া, অন্য কোথাও না, ভিন্ন মত নাই। রমজান মাসে রোজা রাখতে হবে, ভিন্ন মত নাই। বাবা মার সদাচরণ করতে হবে, ভিন্ন মত নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়েও ভিন্ন মত নাই। আমাদের মৌলিক যত জায়গা আছে, মেইন যত জায়গা আছে, তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই। শাখাগত বিষয়ে ভিন্ন মত স্বামী স্ত্রীর মধ্যেও হয়, ভাই ভাইও হয়, বাপ ছেলেও হয়, পার্টনারেও হয়। তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে, এটাই স্বাভাবিক। এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে, আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে, আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে। আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ির দরকার নাই। পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো, এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই। আপনি আপনার পথে, উনি ওনার পথে, আমি আমার পথে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করি। পারলে আমার ভিন্ন মতের ভাই, তারও যেহেতু উদ্দেশ্য ভালো, তাকে সহযোগিতা করি। সেটুকু যদি কলিজায় না দেয়, অন্তত আল্লাহর হস্তে ঠেলাঠেলি খোঁচাখুচি বন্ধ করি। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে। ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন। সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? কি বলেন ভাই, গুনাহ হবে? ভাই মদিনা শরীফ থেকে, মসজিদে নববীর সোহবতে থেকে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন। সৌদি আরবে দায়ী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, অনেক যোগ্য মানুষ। ভাই, অন্য মতের আহলে কেবলা, আহলে সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, এমনকি যদি অন্য মতের হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান, তো আমরা ভিন্ন মতের মুসলমানদের খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? ভাই কি একমত? সওয়াব হবে তো? আলহামদুলিল্লাহ। এখানকার সব হুজুররা একমত। আপনার হুজুরদের মধ্যে কোনো মিল নাই, মত পার্থক্য শুধু। কই মত পার্থক্য? আমরা 3 হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই। এখন আমার প্রশ্ন, আপনি একজন তাবলীগ জামাত করেন, আপনি জামাত ইসলামীর এক ভাইকে, চরনা বিশ্বাস নবীর এক ভাইকে, আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন।
এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়? কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না। আহা, আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামায়ে কেরামের মধ্যে মতভিন্নতা, এটা অনেক সময় আমরা বাড়াই, অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়। ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই, কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে, দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নেই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করো, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা উলামায়ে কেরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনারা এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর রাস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় এটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো উলামায়ে কেরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজের ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম